বিব্যক্তিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম। এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে এই আন্দোলনের ঝাঁজ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আগামী দিনে এর উত্তাপ সারা বাংলাকে ছেয়ে ফেলবে, সারা ভারতকে ছেয়ে ফেলবে। আগামী দিনে সারা বাংলা তো অশান্ত হবেই, প্লাস সারা ভারতও অশান্ত হবার দিকে। এটা ভবিতব্যই ছিল, এটাকে আটকানোর এই সরকারের আর কোনো রাস্তা নেই। একদিন না একদিন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হবেই, এটাই নিয়ম, এটাই ভবিতব্য। সেটা আমাদের বাংলাদেশকে দেখে শিক্ষা নেওয়া উচিত। ইতিহাসের পুনরাবৃত্তি বলতে পারেন এটা। সেই 100 বছর আগে ঠিক এই দিনে বা এর থেকে আগে থেকেই যে বিদ্রোহ বাঙালির মধ্যে শুরু হয়েছিল অপশাসনের বিরুদ্ধে, তখন ছিল ব্রিটিশ সরকার আর এখন আমাদের দেশীয় সরকার, কিন্তু ঘটনাটা সেই একই, শুধু মানুষের শুধু রূপান্তর হয়েছে। তাই জন্য আমার মনে হয় যে মাননীয়ার উচিত, মাননীয়া তো সবাই নিরাপত্তার দিকে চিন্তা করছেন, তার সরকারও চিন্তা করছেন। কেননা ওনারা মহিলাদের রাত্রি 9টার পরে বাইরে বেরোতে বারণ করেছেন এবং সেই দিকে তাকিয়ে মানে আমার একটা কিছু বলার আছে, যেইটা হচ্ছে যে ওনার এখন উচিত যে লন্ডনের টেমস নদীর ধার থেকে ওনার দপ্তরটাকে সরিয়ে মাস দুয়েকের মধ্যে সরিয়ে উনি অন্তত বিনয় বাদল দীনেশের যে মূর্তি আছে তার উল্টো দিকে আমাদের যে হেরিটেজ বিল্ডিং ওইখানে নিয়ে আসা উচিত। কেননা ওই জায়গাটা ওনার পক্ষে এখন খুব একটা সিকিউর নন, কারণ ওইটা একমাত্র হচ্ছে হাওড়া জেলায়, তারপর মানে হাওড়া জেলা পুলিশ থেকে কলকাতা পুলিশ অনেক দক্ষ, স্কটল্যান্ড পুলিশের সাথে তুলনা করা হয় যেহেতু কলকাতা পুলিশকে। সুতরাং ওনার উচিত এখন ওনার দপ্তরটা এই বিনয় বাদল দীনেশের উল্টো দিকে নিয়ে চলে আসা, কারণ এইখানে মানে সিকিউর জোন এটা। আর একটা ওনার যে বাড়ি, ওনার যে বাসস্থান, যে ছোট টেমস নদীর ধারে, সেইটাকেও অন্তত পরিবর্তন করা উচিত। কেননা ওই জায়গাটাও ঠিক সেফ না, একদম ছোট টেমস নদীর ধারে, তো যে কোনো সময় মানে নদীর ধারে বাড়ি হলে যা হয়, ওইখানেও কিন্তু সিকিউরিটির মানে ওনার মানে আমার মনে হচ্ছে ঠিক পর্যাপ্ত সিকিউরিটি থাকলেও ঠিক ব্যাপারটা ঠিক অতটা সুবিধে নয়, যেহেতু সামনে ছোট টেমস নদী আছে। সুতরাং ওনার বাসস্থানটাও চেঞ্জ করা উচিত। কেননা যে হারে উত্তেজনা বাড়ছে, যে হারে আন্দোলন হচ্ছে এবং বিশেষ করে সমস্ত দলমত নির্বিশেষে এবং ছাত্ররা যেভাবে আন্দোলনে নেমেছে, সেইটার আগামী দিনে কিন্তু একটা ভয়ঙ্কর রূপ হতে পারে। আন্দোলনের ঝাঁজ যে গতিতে বাড়ছে আরজিকর ইস্যুতে, তাতে রাষ্ট্রপতিও হয়তো এই নিয়ন্ত্রণ ভার নিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ ভার নিলে 2 মাসের মধ্যে লোকসভায় এবং রাজ্যসভায় সেইটাকে পাস করিয়ে নিতে হয়, এইটাই নিয়ম। মানে বিগত দিনে কংগ্রেস সরকার বোধহয় 52 না 53 বার রাষ্ট্রপতি শাসন করেছিলেন বিভিন্ন রাজ্যে। কংগ্রেসেরই বেশি সংখ্যায় রাষ্ট্রপতি শাসন হয়েছিল।
তার মধ্যে আরও কিছু রাষ্ট্রপতি শাসন হয়েছিল, কিন্তু বিজেপি শাসনকালে কোনোদিনও আজ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন হয়নি। আরও জনতা দল, এই দল, সেখানে রাষ্ট্রপতি শাসন হয়েছিল চরণ সিংয়ের ওই সময়। তো লোকসভাতে ধরুন বিল পাস হয়ে যাবে, লোকসভাতে মানে কেন্দ্রীয় সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু যেটা আজকের খবর সেটা হচ্ছে রাজ্যসভাতেও কেন্দ্রীয় সরকার এখন যে দলের আছেন তারা কিন্তু রাজ্যসভাতেও তাদের ম্যাজিক সংখ্যা তারা করে নিয়েছে, যে রাজ্যসভাতেও তাদের মেজরিটি এখন ম্যাক্সিমাম, মানে এনডিএর কথা বলছি, এনডিএ মেজরিটি ম্যাক্সিমাম। কিন্তু যেসব সংবাদপত্র, এগিয়ে থাকা সংবাদপত্র, সঙ্গে স্বপন বা আপনার 36 ঘন্টা বা আপনার 1 ঘন্টা সঙ্গে স্বপন, এইসব যেসব চ্যানেল আছে, খবর কাগজই বলুন বা কোনো টিভি চ্যানেল, তারা কিন্তু ওই রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের সংখ্যাগরিষ্ঠতা কম থাকলে তারা কিন্তু যেমন প্রচার করে, কিন্তু আজকে যখন কেন্দ্রীয় সরকারের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ম্যাজিক ফিগারে পৌঁছে গেছে, সেই খবরগুলো নিশ্চয়ই দেয়নি। এই খবরটা আমি আপনাদের দিলাম, কেননা ওরা সবসময় একটা নেগেটিভ বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়, যে নেগেটিভ বার্তাটা শুনে মানুষ একটুখানি মানুষকে একটু গুলিয়ে দেয়া, যাকে বলে, যেমন আর কি ওই ভাতাজীবী, যারা ভাতাজীবী, বুদ্ধিজীবী না ভাতাজীবী, তারা যেমন সব জিনিসটা একটুখানি ওই গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরাও তেমনি এই কয়েকটা চ্যানেল আছে তারা একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, কেননা তারা ওই ভাতা, বুঝতে তো পারছেন, তাদের এইটাই তাদের বড় ব্যবসা। মানে ওদের টিআরপিও এখন আর সেরকম নেই, কারণ টিআরপি অনুযায়ী তো মানুষ যে চ্যানেল বেশি দেখে সেই চ্যানেলেই তো টিআরপি বাড়ে, না দেখলে টিআরপি কমে, কিন্তু ওই চ্যানেলের টিআরপি আর নেই, আগামী দিনে হয়তো আরও তলানিতে এসে ঠেকবে। কেননা মানুষকে ভুল বুঝিয়ে একদিন দুদিন দেখা যায়, কিন্তু দিনের পর দিন মানুষকে ভুল খবর পরিবেশন করে বা অর্ধসত্য খবর পরিবেশন করে বা দোষীদের ঢাকতে যেসব পরিকল্পনাগুলো যারা করে, সেইটাকে সামনে নিয়ে এসে একটু মানুষকে গুলিয়ে দেবার, সেই জিনিসটা কিন্তু ওরা করে। সুতরাং মানে আগামী দিনে ওদের কিন্তু একটু এড়িয়ে চলবেন। আর এইটা আজকে বলার জন্য এসেছি। ভালো থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। নমস্কার।